ওয়ার্ডের যুবলীগ ওয়ার্ডের সভাপতি রিয়াজ 10 বছর আচ্ছা এখন গাঁজা কিন্তু কিছুদিন আগে এরপর ওরা মনে করছে যে ফোন পাইয়া যে আমার ঘরে তারা আমার ঘরের পিছনে বাগান সাগানের খোঁজ আছে কিন্তু আমরা আটকা বেরিয়ে গেছি এই জায়গায়। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি তোর সারি দাম তোর কি কর টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তাই আরো লাগবে এত হইবে না, আরো আছে তো আমাকে আর নাই ভাই এই দিয়ে তো এই ঘর উঠেছি না আরো আছে তুই ই বেশি তোর খবর আছে। হ্যাঁ এবার সবকিছু দিতে আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো। হ্যাঁ আমি তুই ভালোবাসো না হ্যাঁ গো তুই দিতাছো না সব দিছে আমি আর তো নাই সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই যা আসলে সবই দিয়েছি সব দেবার। তারপর আমাদের আছে উপরে নির্দেশ আছে তোরে কি কোন জায়গা যেন একটা কথা বলছে আমার মনে নাই যে তোরে 7 নং-এ নিয়ে যাবো এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো তোর বাপেরে কিন্তু এই ক্রস ফায়ার করবে শেষ করবে আর তোর স্বামীরও শেষ করবে তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও এই জায়গা থাকতে চাও তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না দেয় এর আগে চলে যাবি। না না ওই যারা আইছে ও বলছে যে আমরা বিএনপির লোকজন আমাদের উপর থেকে অর্ডার আছে না আমাকেও খবর বানাইবে কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না আওয়ামী লীগের লোক আমরা জানি না, কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে আমাদের উপর থেকে বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই মালপত্র অনেক আরো আউল হয়েছে আমার হাতে আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কথায় গুছো আর কারো কাছে বলবি না বললে আর সকালে কেউ যেন না দেয় সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবে তোরাও চলে যাবি যদি না যাও। হ্যাঁ ইসে ও বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি 1 ঘন্টা পরেই পাঠাই দিবি আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি গিয়া কেউ চলে যাবি এদেশে তোরা থাকতে পারবি না। হ্যাঁ নাই নাই এখন জীবন দেবো আমরা কইছি হ্যাঁ ঠিক আছে ওরা 10 জন আছে এখন কালো একটা লোকেরও চিনি কিন্তু ওই নাম জানি না, 2টা লোকের ভালোভাবেই চিনি আর পোলাপান মানে নাম তো বলতে পারি। আরেকটা হইলে বিশেষ বাড়ির একটা ছেলে আনেছে খোলা হয়েছে গাদা দোকান হ্যাঁ তারপর এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে কারো কাছে বলবি না সকালে তারে এখনই পাঠাই দিবি আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার কইছে যে এই জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে নাই, তারা বলছে তাইলে এখন টাকা এনে দেয়। আমরা বলছি কি তাইলে আমরা পাশের বাসা দিয়ে এনে দিই আপনার বেরোইতে দেবে না 2 মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন জবাই দেবো। ওই শ্রেণী এই গলার মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে এবার এই বাড়িতেছে এবার আমার এবার তোর 2 গাল কাটতে ফেলাম তুই ওইসব বেশি চালাকেরই ওরা বলতে যে আমি ফোন দিছি আর কি ওই রুমে ঢুকিয়া তুই ওইসব বেশি চালাক করে সাইড দিয়ে যাবো আর ওই তোর 2 গাল কাটতে আমি যাবো এটা আমার ঠিক আছে। হ্যাঁ এবার আমরা কইছি ঠিক আছে আমাদের জানটা নিয়েন না তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো বিকাশে টাকা এনে দিই। তারপর আমরা বিকাশে ফোন দিছি তাও হইতেছে না এখন ঢোকে না কেন বিকাশে টাকা ঢোকে না কেন। তারপর একসাথে তার 50,000 ঢুকতে পারে না 25,000 2বারে ওদের নাম্বারে তারপর নাম্বারটা মুখে বলেন নাম্বারটা তুললে মুখে বলেন হ্যাঁ সেই নাম্বার নিয়েছে আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে আমার ফোন সব ফোন আমার সোনা গয়না এমনি যা ছিল আলমারিতে সেগুলো নেছে টাকা পয়সা যা দিছি সব দেওয়ার পরও বিকাশে টাকা দেওয়া হয়েছে তারপর ওরা নামছে বলছে না 5 লাখ দাবি করে আমি বলি ভাই পাও ধরছি সবাই পাও ধরছি যে 5 লাখ তো আমাদের ঘরে নাই ঘরে রিয়াজ তো তোমার ছেলে হ্যাঁ ছেলে পাউদরসি ভাই আমরা তো করবইছি 99 24
24 আমি Six হচ্ছে eight, রাস্তায় six আমরা তো eight, ওইভাবে five বেরোই eight, না। আমাদের five eight। মানে ছোটবেলা থেকে আমরা তো সমাজেই বড় হয়েছি কাকা। Three years. আমার বাবার একটা সমাজ ছিল, সেই অনুযায়ী আমরাও বড় হয়েছি। কোথাও আমরা সব করিনি কোনো কথা। তো আমি এদের দেখলে চিনবো, দেখলে আমি চিনবো। আমাদের সাথে সম্পর্ক 30-35 বছর। এতদিন তো আমরা ভাই, ভালো হ্যাঁ, ছিলাম। রমেশ। এতদিন আমরা